এটা আমরা দেখবো হচ্ছে মিনার জাপানি। এটা আপনার হচ্ছে 2.5-3 ইঞ্চি সাইজ। এটা 6 মাস 1 বছরে ইনশাল্লাহ কেজি প্লাস হবে। এগুলো কেজি বিক্রি হচ্ছে অনলি 500 টাকা করে কেজি। এটা হচ্ছে হলো নোনা ট্যাংরা বলে, এটা অনলি 50 পয়সা করে আর চাষিদের কাছ থেকে আমি নেবো। এটা হচ্ছে চায়না পুঁটি, এটা 6 মাসে আপনার হলো 3-4 কেজি আসবে ইনশাল্লাহ। হচ্ছে মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে অক্সিজেন ব্যাগ খরচ সহ অনলি 400 টাকা কেজি। তো এটা হচ্ছে কালবাউস মাছ, আর এই মাছটা অনেক সুস্বাদু একটা মাছ এবং একটা লাভবান মাছ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাছের পোনা বিক্রয় কেন্দ্র চাচরা যশোর এলাকায় চলে এসেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত মাছের পোনা বিক্রয় কেন্দ্রে আজকে আমরা চলে এসেছি। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কার্প জাতীয় মাছ এবং ক্যাটফিশ জাতীয় মাছ। এই মাছগুলোর বৈশিষ্ট্য কেমন, কোন কোন সাইজের আছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে সেটা তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের আল আমিন মৃধা ভাই নাকি? একজন খামারি এই মাছের পোনা বিক্রয় কেন্দ্রে মাছ বিক্রি করেন। বিভিন্ন খামারিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেন নাকি? কত বছর যাবত এখানে আপনি মাছ বিক্রি করছেন? মাছের পোনা আলহামদুলিল্লাহ, মাছের পোনা বিক্রয় কেন্দ্র যখন থেকে শুরু হয়েছে আমি আলহামদুলিল্লাহ তখন থেকে আসি, আর তখন থেকে আমি এখানে সততার সাথে আমি মাছ বিক্রি করে আসতেছি ভাই। বাহ, এটা কি মাছ? আলহামদুলিল্লাহ ভাইজান, এখন আমরা যে মাছটা দেখবো এটা হচ্ছে G3 রুই মাছ। এটা চাহিদা বেশি এখন? জি আলহামদুলিল্লাহ। G3 কেন বলছি আমরা? G3 হচ্ছে জেনারেশন 3। আচ্ছা, এটা হচ্ছে হালদা নদী থেকে আমাদের ওয়ার্ল্ড ফিশ এই মাছটা হচ্ছে সংগ্রহ করে আমাদের চাষি পর্যায়ে কিন্তু এই মাছটা দিয়েছে, আর চাষি পর্যায়ে যে মাছটা দিয়েছে ওইটার নামই হচ্ছে G3। এটার এখন সাইজটা কতটুকু? এটা আপনার 2-2.5 ইঞ্চি হবে। এটা কেজি হিসাবে হবে নাকি পিস হিসাবে হবে? এটা হলো কেজি হিসেবে বিক্রি হয় ভাই। আচ্ছা, সাধারণত কত করে কেজি বিক্রি করেন? এটা আলহামদুলিল্লাহ যদি আমার কোনো ক্রেতা নিতে চায় বা কোনো খামারি নিতে চায় তো মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আমি ব্যাগ এবং অক্সিজেন খরচ সহ অনলি 430 টাকা কেজি দিতে পারবো। 430 টাকা ব্যাগ এবং অক্সিজেন খরচ সহ, শুধু ট্রান্সপোর্টেশন বা কুরিয়ার তার নাকি? আচ্ছা ঠিক আছে। এবার কি মাছ দেখছি এটা? আলহামদুলিল্লাহ ভাই, এখন আমরা যে মাছটি দেখতেছি এটা হচ্ছে কাতল মাছ। আচ্ছা, এটা কি নদীর কাতল নাকি পুকুরে চাষ করা কাতল? এটা হচ্ছে চায়না কাতল। চায়না কাতল? চায়না কাতল। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বর্ধনশীল এবং উন্নত জাতের একটা মাছ আমরা নতুন পেয়েছি। আমরা সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে সারা বাংলাদেশে ইনশাল্লাহ দিচ্ছি ভাই মাছটা। আচ্ছা, এটা নতুন আসছে? জি। মোটামুটি 6 মাসে এই সাইজগুলো কত ওজন হতে পারে আশা করা যায়? ইনশাল্লাহ যদি ঠিকঠাকভাবে চাষিরা সংখ্যা বুঝে মাছ ছাড়ে শতাংশে, সেক্ষেত্রে এটা আপনার 6 মাসে আশা করি 700-800 গ্রামের কেজি হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এর খানা খাদ্য কি থাকবে? এর খানা খাদ্য আপনার এরা মূলত প্রাকৃতিক খাবারটাই বেশি খায়। তারপরে হচ্ছে আপনার মাঝে মধ্যে একটু সরিষার খোল বা দেখা যাচ্ছে ভুট্টার গুঁড়া বা অন্যান্য যে খাবারগুলো আমরা মিক্সড করে দিই, এক কথা বলি কম্পোস্ট। এই কম্পোস্টটা কাতলা মাছটা খুব প্রিয় খাবার ভাই। তাহলে এখন বলেন, এটা তো প্রায় 2-2.5 ইঞ্চি সাইজ মনে হয় না? জি ভাই। এটা কত করে রাখা যাবে? আলহামদুলিল্লাহ, এটা মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে অক্সিজেন ব্যাগ খরচ সহ এটাও 430 টাকা করে রাখবো ইনশাআল্লাহ। 430। এটা কি মাছ বলবো? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা হলো গ্রাস কার্প। গ্রাস কার্প? জি। আচ্ছা, এটা সাইজটা কতটুকু? এটা আপনার 2-2.5 ইঞ্চি হবে। আমরা নর্মাল যে গ্রাস কাপটা দেখি আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি? একই জিনিস ভাই। একই জিনিস। আচ্ছা, এটা কেজি হিসাবে না পিস? এটা কেজি হিসাবে বিক্রি। কত করে কেজি? এটা আলহামদুলিল্লাহ মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে অক্সিজেন ব্যাগ খরচ সহ অনলি 400 টাকা কেজি বিক্রি হবে ইনশাআল্লাহ। এটা মোটামুটি মিশ্র চাষ করতে পারবে নাকি এটা আলাদা চাষ করতে হবে? এটা আলহামদুলিল্লাহ আপনি একক মিশ্র দুইটাই করতে পারবেন যদি ঠিকভাবে আপনি খাদ্য খাবার দেন। এটা কিন্তু অনেক বর্ধনশীল একটা মাছ, এই গ্রাস কাপ মাছ। আপনার 1 বছরে এই মাছটা আপনার 800 গ্রাম বা কেজিতে ইনশাল্লাহ আপনি পৌঁছাবে। এবার এটা কি মাছ দেখছি? আলহামদুলিল্লাহ ভাইজান, আমরা এখন যেটা দেখবো এটা হচ্ছে কালবাউস মাছ। আচ্ছা, আর এই মাছটা অনেক সুস্বাদু একটা মাছ এবং একটা লাভবান মাছ। তো আমি চাষিদেরকে বলবো চাষিরা যেন এই মাছটা হচ্ছে কার্প জাতীয় মাছের সাথে সাথে এই মাছটাও কিছু কিছু ছেড়ে দেয়। আচ্ছা, মিশ্র চাষ করবে। রাইট। আচ্ছা, এখানে তো কয়েক ধরনের সাইজ দেখছি, বেশ বড় দেখছি আবার বেশ ছোটও দেখছি। তো ছোট বড়র কারণে তো দামের একটা তারতম্য হবে অবশ্যই। তাহলে এই যে বড় যেগুলো দেখছি এগুলো কি কেজি না পিস হিসাবে? এগুলো কেজি হিসেবে বিক্রি হবে। বড়গুলো কত করে? বড়গুলো নিলে রাখবো হচ্ছে আপনার হলো 700 টাকা কেজি। 700 টাকা। এগুলো প্রায় 4-4.5 ইঞ্চি। জি। বা 4 ইঞ্চির মতো, 3.5 ইঞ্চি। জি। আচ্ছা, আর যেগুলো এই যে 2-2.5 ইঞ্চি মতো দেখছি এগুলো হচ্ছে অনলি 800 টাকা কেজি। 800 টাকা? 800 টাকা। এটা কি ফিক্সড নাকি একটু আলাপ আলোচনার মাধ্যমে একটু কম বেশি হয়তো হবে, যেহেতু কাঁচা বাজার ওঠানামা করে। আশা করা যায় 6 মাসে 1 বছরে এগুলো কত ওজনের হতে পারে? এটা হচ্ছে কালবাউস মাছটা হচ্ছে বাড়ে কম। জি। আর এটা 1 বছরে ইনশাল্লাহ আমরা আশা রাখি যে 800 গ্রাম বা
600 গ্রাম 1 কেজি এরকম ধরবে এই মাছটা। এটা তো তলে থাকে, মূলত এরা হচ্ছে অন্যান্য মাছের যে মল মত্র এগুলো খেয়ে এই মাছটা আসলে লালন পালন হয়, এর জন্য এক্সট্রা আর খাবার দেওয়া লাগে না। এটা তো পানির তলের মাছ। এটা হচ্ছে পুকুরের তলে যে জৈব পদার্থ থাকে, পচা জৈব পদার্থ, এই মাছটা কিন্তু ওরা খেয়ে অপসারণ করে অন্যান্য মাছের জন্য এটা পরিবেশ তৈরি করে। এমন একটা ভালো মাছ এই কালবাউস মাছ। এবার কি মাছ দেখছি ভাই এটা? আলহামদুলিল্লাহ ভাই, আমরা এখন যে মাছটা দেখবো এটা হচ্ছে চায়না পুঁটি। চায়না পুঁটি কেন, নাম কেন চায়না? এটা আসলে চায়নার থেকে এসছে মূলত। আচ্ছা, কার্প জাতীয় মাছ, এটা চায়নার থেকে এসছে। আর এটা হচ্ছে অনেক লাভজনক একটা মাছ, চায়না পুঁটি। আচ্ছা, এটার সাইজ এখন কতটুকু দেখছি? এটা আপনার 2-2.5 ইঞ্চি হবে। এদের খানা খাদ্য কি? আলহামদুলিল্লাহ এরা সব খাবার খায় ভাই, এটা রাক্ষসী প্রকৃতির মাছ তো, এটা আপনার সব খাবার খায়। 6 মাসে আশা করা যায় কেজিতে কয়টা লাগবে? আলহামদুলিল্লাহ এটা যদি আপনি ঠিকভাবে খাদ্য খাবার দেন, এটা 6 মাসে আপনার হলো 3-4 কেজি আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন এগুলো কি কেজি না পিস হিসেবে বিক্রি হবে? এটা কেজি হিসেবে ভাই। কেজি? জি। আচ্ছা, এগুলো কত করে কেজি? এগুলো হচ্ছে মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে ইনশাআল্লাহ অক্সিজেন ব্যাগ খরচ সহ অনলি 400 টাকা কেজি। এবার কি মাছ দেখছি ভাই এটা? আলহামদুলিল্লাহ ভাই, এখন আমরা যে মাছটি দেখতেছি এটা হচ্ছে মৃগেল মাছ। এটার সাইজ কতটুকু দেখছি? এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি সাইজ। এটা কি কেজি হিসাবে হবে নাকি? কেজি হিসাবে ভাই। কেজি। আচ্ছা, এটা কত করে কেজি রাখবেন? এটা রাখবো হচ্ছে অনলি 400 টাকা কেজি। এটার খানা খাদ্য কি? এটা হচ্ছে পুকুরের তলদেশে যে পচা জৈব পদার্থ হয়, এটা কিন্তু এই মৃগেল মাছটা খায়, খেয়ে অন্যান্য মাছের জন্য চাষ উপযোগী একটা পরিবেশ তৈরি করে। এটা খুব উপকারী একটা মাছ এই মৃগেল মাছ। আচ্ছা, আশা করা যায় 1 বছরে কতটুকু আসতে পারে এটা? এটা ইনশাল্লাহ কেজি কেজি হবে ভাই। এবার কি মাছ দেখছি এটা? আলহামদুলিল্লাহ ভাইজান, আমরা এখন এটা দেখবো হচ্ছে ব্ল্যাক কাপ মাছ। এটা হলো ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা, এটার মা বা এটার ডিম আপনারা সংগ্রহ করে তারপরে পোনা তৈরি করেছেন? এগুলোর সাইজ এখন কয় ইঞ্চি বলবো আমরা? এটা আপনার 3-3.5 ইঞ্চি। এটা কি খায় মূলত এই মাছ? আলহামদুলিল্লাহ ব্ল্যাক কাপ মূলত রাক্ষসী স্বভাবের মাছ। এটা আপনার সব রকম খাদ্য খাবারই খায়। বিশেষ করে এদের সব থেকে পছন্দনীয় খাবার হচ্ছে হলো গুগলি শামুক, যেটা অবাঞ্ছিত শামুক আমাদের পুকুরে বা জলাশয়ে বিভিন্ন জায়গায় কিন্তু হয়। আচ্ছা, ওইখানটায় কিন্তু এই ব্ল্যাক কাপ মাছ ছাড়তে হবে, তাহলে হবে কি এই মাছটা দ্রুত বর্ধন হবে এবং চাষিরা লাভবান হবে। এখন এটা কত করে কেজি বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কেজি বিক্রি করি না, এটা হচ্ছে পিসে বিক্রি হয়। এটা হচ্ছে আপনার 3-3.5 মাছ হবে, এটা 8 টাকা পিস। 8 টাকা পিস। এটা কি কি পরিমাণ নিতে হবে যে ন্যূনতম এতটুকু না নিলে আমরা দিতে পারবো না? আলহামদুলিল্লাহ আমার চাষি ভাই বা আমার খামারি ভাইরা যতটুকু পরিমাণ তাদের প্রয়োজন ততটুকুই আমার কাছ থেকে নিতে পারবে ভাই। 6 মাসে আশা করা যায় কতটুকু ওজন হতে পারে? ইনশাল্লাহ এটা 6 মাসে কেজি প্লাস হবে। ভাইয়া এটা কি মাছ? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখবো হচ্ছে মিনার জাপানি। এটার ভিতর কি মিশ্র আছে একটু? না না না, মানে কালারটা একটু আলাদা আলাদা, ভিন্ন। জি জি। আচ্ছা, ভিন্নর কারণে কি এর বিশেষ কোনো বৈশিষ্ট্যের পার্থক্য হচ্ছে কিনা? এটা হচ্ছে জেনেটিক্যালের একটা বিষয় থাকে, যেহেতু এর মেল মাছ ফিমেল মাছ কালারের কারণে কিন্তু কালারগুলো তৈরি হয়। আচ্ছা, মেল ফিমেলের কারণে কালার চেঞ্জ, রাইট। আচ্ছা, এটার সাইজটা কতটুকু? এটা আপনার হচ্ছে 2.5-3 ইঞ্চি সাইজ। এদের খানা খাদ্য কি হয়? আলহামদুলিল্লাহ এটা রাক্ষসী স্বভাবের মাছ তো, মিনার জাপানি কার্পু মাছ, এটা আপনার সব রকম খাবার খায়। আশা করা যায় 6 মাস বা 1 বছরে কতটুকু হতে পারে? ইনশাল্লাহ এটা যদি ঠিকঠাক মতো খাবার পায়, এটা 6 মাস 1 বছরে ইনশাল্লাহ কেজি প্লাস হবে। যে সাইজটা দেখছি এগুলো কেজি কত করে বিক্রি হচ্ছে? এগুলো কেজি বিক্রি হচ্ছে অনলি 500 টাকা করে কেজি। 500 টাকা? 500 টাকা করে সারা বাংলাদেশ। একটা তো বিগ সাইজ দেখছি, এটা তো আলাদা একটু। এটার না, যেটা সবগুলোই আছে প্রায় 2.5-3 ইঞ্চি সাইজ, যেগুলো 2-2.5 ইঞ্চি সাইজ। এটা কি মাছ দেখছি? আলহামদুলিল্লাহ ভাইজান, এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে অরিজিনাল দেশি মাছ। অরিজিনাল? মানে এর মধ্যে ডুপ্লিকেট আছে আবার? আচ্ছা, এটা কয় ইঞ্চি সাইজ বলবো আমরা? এটা আমরা হচ্ছে 2 ইঞ্চি। এটা কেজিতে কতগুলো আসতে পারে? এটা কেজিতে আপনার 500-700 আসবে। এটা কত করে বিক্রি হচ্ছে? এটা পিস বিক্রি করতেছি অনলি 2 টাকা পিস। 2 টাকা? যদি চাষি ভাইরা একটু বেশি নেয় সেক্ষেত্রে 1 টাকা 80 পয়সায় দেবো ইনশাআল্লাহ। আমরা দেখছি অরিজিনাল শিং মাছ, এটাও প্রায় 2 ইঞ্চি সাইজ বলা যায় নাকি? রাইট রাইট রাইট, 2-2.5। 2-2.5। এটা কি কেজিতে কতগুলো আসতে পারে এখন? এটা কেজিতে আপনার হচ্ছে 700-800 ভাঙবে ভাই। আচ্ছা, এটা কেজি কত করে বিক্রি হচ্ছে? এটা কেজি ধরে নিলে আপনার হচ্ছে 1000 টাকা কেজি। 1000? আর পিস কি হয় এটা? পিস বিক্রি করে হচ্ছে অনলি 1 টাকা 20 পয়সা। ট্যাংরা? জি আলহামদুলিল্লাহ ভাই, এটা হচ্ছে হলো লোনা ট্যাংরা বলে। লোনা ট্যাংরা। এটা কি এই এলাকায় শুধু পাওয়া যায় নাকি অন্য এলাকাতেও পাওয়া যায়? এটা আমাদের যশোর দক্ষিণ অঞ্চলে আলহামদুলিল্লাহ বেশি পাওয়া যায়। এগুলো কেজিতে কতগুলো আসে? এটা কেজিতে আপনার 2000-2500 ভাঙতেছে। আশা করা যায় 6 মাসের প্রজেক্ট করতে হবে নাকি 1 বছরের? এটা আপনার 1 বছর প্রজেক্ট করলে আলহামদুলিল্লাহ বেশি ভালো হয়, যেহেতু 6 মাসে আসলে ক্যাটফিশ ভালো সাইজ হয় না, আর যার কারণে চাষিরা কিন্তু বাজারে দামও পায় না। এই জন্য আমি চাষিদেরকে পরামর্শ দিব অন্তত ক্যাটফিশের ক্ষেত্রে আপনারা একটু দীর্ঘ সময় নেবেন, তাইলে হবে কি আপনাদের মাছটাও বড় হবে এবং পাশাপাশি বাজার মূল্য আপনারা ভালো পাবেন। বাহ,
তো এখন এটা কত করে বিক্রি করছেন? আলহামদুলিল্লাহ, এটা যদি আমাদের কাছ থেকে নেয় মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে, এটা অনলি 50 পয়সা করে চাষিদের কাছ থেকে আমি নেব। মাশাআল্লাহ, সুন্দর আর একটা মাছ দেখছি। কি মাছ এটা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা হচ্ছে থাই পাঙ্গাস। থাই পাঙ্গাস, আগে চলতো পাঙ্গাস, এখন এসেছে থাই পাঙ্গাস। জি। চেনার বৈশিষ্ট্য কি? থাই পাঙ্গাস মূলত সাদা বর্ণের হয়, আর এই মাছটা হচ্ছে গ্রোথ প্রমোটো অন্য যে দেশি পাঙ্গাস তার থেকে অনেকটা বেশি, যার কারণে খামারিদের কাছে এবং চাষিদের কাছে অনেক পছন্দের মাছ কিন্তু এই থাই পাঙ্গাস। থাই পাঙ্গাস, এটার সাইজটা কতটুকু দেখছি? আলহামদুলিল্লাহ, এটা আপনার হচ্ছে 2.5-3 ইঞ্চি হবে। এটা কত করে কেজি বিক্রি হচ্ছে? এটা কেজি বিক্রি করতেছি 400 টাকা। একটু কম বেশি সুযোগ আছে নাকি? আলহামদুলিল্লাহ, যদি একজন ক্রেতা আমার কাছ থেকে নিতে চায়, তো অবশ্যই আমি চাই যাতে ক্রেতাটা মাছটা আমার কাছ থেকে নিতে পারে। এই জন্য আমার দিক থেকে সর্বোচ্চ সুবিধা ইনশাল্লাহ বা সর্বোচ্চ ছাড় আমি দিব ভাই। কেউ যদি কেজি না নিয়ে পিসে নিতে চায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে 1 টাকা 50 পয়সা করে এই মাছটা বিক্রি করতেছি সারা বাংলাদেশ, অক্সিজেন ব্যাগ সহ। মাশাআল্লাহ, আর একটা সুন্দর মাছ দেখছি। এটা কি মাছ ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা আমরা দেখাবো একদম এখন নদীর চিতল। নদীর চিতল? নদীর চিতল। পুকুরের চিতলও হয় নাকি? আসলে পুকুরের চিতল হয় না ভাই, আচ্ছা। এটা নদী থেকে জেলেরা সংগ্রহ করে, আর ওই সংগ্রহকৃত মাছ যেটা হচ্ছে ধানি রেণু বলে, ওইটা আমাদের যশোরের থেকে চাষিরা কিন্তু সংগ্রহ করে। আচ্ছা। আর সংগ্রহ করার পরে আমরা কিন্তু এদেরকে ওই যে ধানি যে মাছগুলো হয় আমরা নিজেরা তৈরি করি, ওই ধানি মাছগুলো এদেরকে খাওয়াই, লালন পালন করে এগুলো কিন্তু বিক্রি করি ভাই। এটা কয় ইঞ্চি সাইজ বলবো? এটা আপনার 4-4.5 ইঞ্চি হবে। এটা কি পিস হিসেবে বিক্রি হবে না কেজি? এটা পিস হিসেবে বিক্রি হয়। তো এটা কত করে বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ, এটা মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আমরা অনলি 22 টাকা পিসে এই মাছটা দিচ্ছি। 4-4.5 ইঞ্চি হবে ইনশাআল্লাহ। একটু কম বেশি সুযোগ আছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যেহেতু কাঁচা মাল এটা ওঠানামা করে, সেহেতু আলাপ সাপেক্ষে ওটা কম বেশি হবে ইনশাআল্লাহ। আজকে কথা বললাম আপনার সাথে, ভালো লাগলো, অনেকগুলো মাছ দেখালাম। অনেক খামারি আছেন, মৎস্য খামারি আছেন যারা, বা মৎস্য চাষি ভাইয়েরা আছেন, তারা অনেক ধরনের পরামর্শ চায় যে মিশ্র চাষ কীভাবে করব, বা কোন মাছ করলে একটু দ্রুত বর্ধনশীল বা অল্প খরচে ভালো একটা আউটপুট পাবো। সেক্ষেত্রে এই পরামর্শগুলো আমরা কোথা থেকে পেতে পারি? আলহামদুলিল্লাহ ভাইজান, এটা যেহেতু আপনি জানেন যে সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্র, এটা গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক নির্মিত এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত। আলহামদুলিল্লাহ, আমি এখানকার একজন মনে করেন যে মাছ বিক্রেতা, শেয়ার হোল্ডার। আমি যেহেতু সারা বাংলাদেশে মাছ দিচ্ছি সুনামের সাথে, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার খামারের জন্য বেঁচে থাকে, একটা চাষির জন্য বেঁচে থাকে। যে কোনো পরামর্শ আমার কাছে ইনশাল্লাহ যদি তারা চায়, আমার পক্ষ থেকে আমি দিব ভাই ইনশাল্লাহ। বাজার থেকে মাছ না নিয়ে আপনাদের এখান থেকে এই সরকারি মৎস্য বিক্রয় কেন্দ্র থেকে নিলে সুবিধা কি? আলহামদুলিল্লাহ, আপনি খুব দারুণ একটি প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে, আপনি জানেন যে এখন বর্তমান কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম, অনেক ক্রেতা বিক্রেতা মাছ কিন্তু কেনা বেচা করে। তো আলহামদুলিল্লাহ, আমরা এই সরকারি পোনা বিক্রয় কেন্দ্র থেকে সুনামের সাথে সারা বাংলাদেশে কিন্তু অনলাইনের মাধ্যমে মাছটা কিন্তু ট্রান্সপোর্ট করতেছি এবং বিশ্বস্ততার সাথে আমি চাষিদের কাছে পৌঁছায় দিচ্ছি ভাই। বাহ, তো ঠিক আছে ভাইয়া, সময় দিয়েছেন, ভালো থাকবেন, আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, বেশ ভালো লাগলো। আজকে এই মাছের পোনা বিক্রয় কেন্দ্রে ছিলাম, আপনাদের সামনে বেশ কিছু মাছের পোনা তুলে ধরলাম, দরদাম তুলে ধরলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।